ভাইরে ভাই, দেশে মানবতার ফেরিওয়ালা আর মোটিভেশনাল স্পিকারের অভাব নাই। এর আগে এক ছিল বাটপার ব্যারিস্টার সুমন, এখন আবার নতুন আরেক ব্যারিস্টার আসছে মোটিভেশনাল স্পিকার হয়ে, মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার ফুয়াদ। সে আবার কিছুদিন পূর্বে এক সেমিনারে ক্রিকেটারদের বাটপার সহ নানান ধরনের কথা বলেছে। তো আগে চলুন শুনি সে কি কথাগুলো বলছে। মাশরাফির মতো বাটপার নাই। একটা ব্যাটের সাথে একটা বল পিটায়, সবাই নাচে হাততালি দেয়, ওইটা আমার ভিডিওতে দেয়। একটা ফাউল জিনিস। একটা বল নিয়ে 11টা লোক দৌড়ায়, মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে? এইটা দেখবেন পৃথিবীর কোটি কোটি মানুষ, হাজার হাজার গণমাধ্যম তারা দিন রাত লাইভ করতেছে, মানে মানে পাগল হয়ে গেছে দেশের মানুষ। অমুক খেলতেছে তমুক খেলতেছে, কি খেলে? একটা গোল জিনিস, এবার একটা কাঠি দিয়ে একটা ব্যাট দিয়ে বাইরে। এইটা কোনো জিনিস, একটা জিনিস মানুষের জীবনে। তো ক্রিকেটাররা বাটপার, ক্রিকেটাররা একটা বলের পিছনে 11 জন দৌড় পারে, বা 11 জন একটা বল রে একটা কাঠি দিয়ে পিটায়। তো আপনার পেশাটা যেন কি? আপনি জানি কিসের পেশা, কি পেশায় যুক্ত আছেন? ব্যারিস্টার না, খাস বাংলা যারে বলা হয় উকিল। তো একটা উকিলের কাছে যখন একটা মানুষ যায় তার সমস্যা নিয়ে নিয়ে তো সেই উকিলরা তার সমস্যার সমাধান সহজভাবে না করে বিভিন্ন উপায়ে কিভাবে তাকে ভোগায়, কিভাবে তার সাথে বাটপারি যেন করে, সেটা তো মানুষ সবাই জানে না। তো আপনি ক্রিকেটারদের বাটপার বলেন, ক্রিকেটাররা কি আপনাকে বলছে যে আপনি ব্যারিস্টার ফুয়াদ, আপনি এসে ক্রিকেট খেলা দেখেন, নাকি আপনার হাতে পায়ে ধরিয়া কানাকাটি করছে? এরকম কিছুই তো না, না। ক্রিকেট খেলাটা জাস্ট একটা বিনোদন। তো বিনোদন দেওয়ার জন্য ক্রিকেটাররা খেলে, তো এখানে আবার তাদের পেশাদারিত্ব বা তারা এটা পেশা হিসাবে নিয়েছে। আমরা তাদেরকে সমর্থন করি বা তাদের খেলা দেখে আনন্দ পাই। এটা এটা একটা কারণ হলো তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। তারা যখন বহির্বিশ্বে ক্রিকেট খেলে তখন বাংলাদেশের একটা ফ্ল্যাগ বহন করে, বাংলাদেশের পতাকাটা তারা বহন করে, যার কারণে তারা জয় পেলে আমরা আনন্দ করি, আবার তারা যখন পরাজিত হয় তখন আমরা ব্যথিত হই। তো যেহেতু এটা আন্তর্জাতিক পর্যায়ে একটা খেলা, তো সে কারণে আমরা একটা দেশের মানুষ বা যারা ক্রিকেট পছন্দ করি বা যারা পছন্দ নাও করি, তারা যখন জয় পায় এটা নিয়ে আমরা সবাই আনন্দ করি, এটা আমাদের দেশের অর্জন বলে। তারপর আসেন, যদি অর্থনৈতিকভাবে চিন্তা করেন, তো ওই ক্রিকেটাররা যে বাংলাদেশে খেলে, বাংলাদেশের হয়ে খেলে, একটা টাকা কিন্তু বাহির থেকে আনে, আইসিসি থেকে একটা টাকা পায়। তো আপনাকে উদাহরণ হিসাবে আমি দেখাই, যে আমার পিছনে যে এটা দেখাইতেছি, উইন্ডিজ সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হওয়ার জন্য শেখ মেহেদী $1000 $1000 প্রাইজ মানি পাইছে। তো $1000 বাংলা টাকায় কত আসে? এটা কিন্তু ডলার, মানে বৈদেশিক মুদ্রা। তো একটা ক্রিকেটার যদি একটা সিরিজে 3 ম্যাচ ভালো খেলে ম্যান অফ দ্য সিরিজ হয়ে এই প্রাইজ মানিটা পায়, এটা কি দেশের রেমিটেন্স বৃদ্ধি করতেছে না? এটা কি দেশের রেমিটেন্স আসতেছে না? প্রত্যেকটা প্লেয়ারে ম্যাচ ফি হিসেবে আইসিসি থেকে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট পায়। তো ক্রিকেটারও তো একজন রেমিটেন্স যোদ্ধাই বলা যায়, তাই না? তো তাদেরকে আপনি বাটপার বলেন, বলেন, তো আপনি নিজের পেশাটা কি আগে সেটা তো দেখেন। তারা দেশের অর্থনীতিতে কিছুটা হলেও মানে অবদান রাখে। ব্যারিস্টাররা আপনারা বহির্বিশ্ব থেকে কি অর্জনটা আইনা দেন? এটা আপনাদের সবাইকে ছোট করার উদ্দেশ্যে না, জাস্ট আপনি যেহেতু ক্রিকেটারদের ছোট করছেন, বাটপার বলতেছেন, তো আপনাদেরকেও সেটা বলা উচিত।